এই সাগর, আমি তোমার মাঝে থেকে যেতে চাই আজীবন। সত্যি কথা, আমি অবশ্যই এখানে পারবেন মেয়ে তো। আমি বিয়ে করতে চাই। পারবেন। সেই হিসাবে আমি আপনাদের কি লাগে, দুলাভাই দুলাভাই বলে হ্যাঁ, দুলাভাই বন্ধুরা, তুমি যেই যাই বলো, আমি এখানে বিয়ে করব। তোমরা আমাকে ঠেকাতে পারবে না। আমি হিমসুরির মেয়ে বিয়ে করব। এখানে আসলে যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। কেউ যদি শেখা খেয়েও আসেন, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার মন নির্ঘাত ভালো হয়ে যাবে। এটা কি একটা শান্তি, মানে বোধ থেকেও বেশি শান্তি এই জায়গায় ঘোরাফেরা করলে, এক কথায়। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে। আপনারা সকলে হয়তো বা জানেন আমরা 2টা টিকিট দিয়ে আমরা 3জন ভ্রমণ করেছি। যাই হোক, ওইসব কথা এখন না বলি। আসলে ট্রেনের জানালা দিয়ে আসলে প্রকৃতি উপভোগ করার মজাই আসলে আলাদা। অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে। তারপরে আমরা চলে আসলাম সোজা সুগন্ধা বিচে। বন্ধু কোথায় তুমি? আমাদের কোথায় আছি আমরা এখন? চিল ব্রো, চিল চিল। আমরা সবাই চিল চিল চিল। এই আছি, দেখ কক্সবাজার, এই আছেন, দেখ দেখ কই আইছি, দেখ এই দেখ সাগর, এই দেখ কত মানুষ, এই দেখ বন্ধু আরেকটা পার্টি, দেখ বন্ধু কই আইছে বন্ধু, দেখ এই যে আইতার পারবি না কক্সবাজার, এই কক্সবাজার আছি। তারপর দেখতে পেলাম এক চাচা আসলে জাল দিয়ে মাছ ধরছে। এগুলো আসলে দেখতে খুব ভালো লাগে আর কি। আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না এখানে। ও অপরূপ দৃশ্য, ওয়াও! যে কাউকে হার মানাবে এই সৌন্দর্য। আপনারা সৌন্দর্যের প্রেমে করতে বাধ্য। এই সাগরের যে তরঙ্গ, যে ঢেউ, কমাই কমাই। এই সাগর, আমি তোমার মাঝে থেকে যেতে চাই আজীবন। ওয়াও, অসম অসম। সত্যি আপনারা কক্সবাজার আসলে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে, সিরিয়াসলি। আপনারা যদি এটা বাস্তবে যদি না আসে দেখেন, আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না যে এখানে এত সুন্দর প্লেস। অমাই, যে কাউকে হার মানাবে এর সৌন্দর্য। So, beautiful. আমি মুগ্ধ, আসলে সত্যি কথা বলতে আমি মুগ্ধ। আপনারা মাঝে মাঝে আসবেন, ঘোরাফেরা করবেন, ঠিক আছে? মাঝে মাঝে আসতে হবে এখানে, নাহলে আপনি বুঝতে পারবেন না আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, কত নিখুঁত। এটা আসলে জল, পাহাড়, পর্বত দেখলেই বোঝা যায়। অমায়িক দৃশ্য। সত্যি কথা বলতে রাতের কক্সবাজার আরো সুন্দর। এখানে দেখেন কত সুন্দর ঘুড়ি উঠছে বিভিন্ন রঙের। অস্থির আসলে, কক্সবাজার না আসলে এটা আসলে এক্সপ্লেন করা যাবে না। দেখেন এটা কতটা আসলে রোমাঞ্চকর একটা দৃশ্য। দেখেন কত না, সত্যি আসলে রাতের কক্সবাজার আরো দূর দূরান্ত, খুবই সুন্দর। আসলে এখানে বসে থাকতে ভালো লাগে। দুষ্ট কোকিল ডাকে রে, কুকু কুকু কুকু। আমরা এখন আছি সুগন্ধা বিচের জাস্ট সামনের রুটে রাস্তাতে হাঁটতেছি। আসলে এখানের যে পরিবেশ, সময়, আসলে এখানে না আসলে এগুলো আসলে বোঝানোই যাবে না কাউকে। এটা কি একটা শান্তি, মানে বোধ থেকেও বেশি শান্তি এই জায়গায় ঘোরাফেরা করলে, এক কথায়। কি বন্ধু, আমার কথা কি তোমার একমত? না, একমত একমত একমত। সালাদের মধ্যে একমত না কেন? তোমার বই দরকার। রাতে আমরা হাঁটতে হাঁটতে আসলে অনেক দুষ্টামি করি, বোঝেনই তো 3টা বন্ধু থাকলে কি হয় কি না হয়। এখানে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের মাছ দেখলাম, বড় বড় মাছ, তারপরে কাঁকড়া, অক্টোপাস, আরো অনেক কিছু। তারপর আসলে এখানে লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের চা, তারপরে ঝিনুক, শামুক, আসলে বিভিন্ন ও ধরনের নান্দনিক জিনিসপত্র। তাছাড়া এখানে সব রাস্তায় দেখা যায় চিংড়ি মাছ, অক্টোপাস এইগুলো, তারপর শুটকির দোকান, তারপরে কারুকার্য করা বাঁশ ও বেত দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী। এক একটা জিনিসের দাম 500 টাকা। এখানে বিভিন্ন ধরনের বাঁশ এবং বেত দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র এখানে পাওয়া যায়। দামও আসলে খুবই আকাশচুম্বী দাম। এগুলো প্রাইস কিরকম? এগুলো এগুলো 1400 টাকা, এগুলো 1000 টাকা। বলো, এগুলো তো এক্সপেন্সিভ কেন, এত দাম কেন একটু জিনিসটা, মানে এগুলো অনলাইন প্রাইস থেকে কম আছে, আমাদের অনলাইন প্রাইস থেকে কম। মানে যেই জিনিস এর মধ্যে কি দিছেন, মানে বাস না শুধু এতটুকু খন্ড, তারপর 150 টাকা বেশি হয়ে জানাবে। সবশেষে আমরা চলে গেলাম হিমছড়িতে পাহাড় দেখতে।
পরে আমরা 40 টাকা করে প্রতিটা টিকিট কিনে আমরা তিনজনে 120 টাকা দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম। আমরা এখন উঠতে যাচ্ছি মাউন্ট এভারেস্ট, নাকি? মাউন্ট এভারেস্টের চূড়ায়। আসলে এটা এতটাই উঁচু, এখানে সতর্কতামূলক লেখা আছে, যাদের হার্ট দুর্বল তারা আসলে এখানে উঠতে পারে না। যদি একটু ওদিক সেদিক হয়, আল্লাহ মাফ করুক অবস্থা। আল্লাহ, কত সিঁড়ি পাইলাম, মনে হয় 300 থেকে 400 সিঁড়ি পাইলাম। তো দেখেন সিঁড়ির আসলে ঢালুটা কি যদি আপনার একটু দেখাই, দেখেন হিমছড়ি আসলে দেখতে অনেক সুন্দর, বাট হাঁটতে হাঁটতে জীবন শেষ, শুধু পাহাড় আর পাহাড়। টাটা টাটা দাও। পাহাড়ের উপর থেকে আসলে সাগর দেখার মজাই আসলে আলাদা। তারপরে এখানে উপরে উঠলেই দেখা যাচ্ছে একটি ডাবের দোকান, তারপরে পাশে একটি চায়ের মতো আর কি, মুদির দোকানের মতো আর কি আছে, চিপস, জুস, তারপরে এইগুলো ইত্যাদি পাওয়া যায়। আসলে এখানে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত। এখানে শুধু পাহাড়, একদিকে সমুদ্র, আসলে এখানে পরিবেশটাই আসলে অন্যরকম। এখানে আসলে আসলে মনে চায় না আসলে বাসায় যাই, মনে সারা জীবন এখানে থেকে থেকে যাই। যাই। এখানে বন্ধুকে এখানে একটা বিয়ে করাই দিব, বিয়ে করে চাঁদের আসলে হ্যাঁ, আসলে পাহাড়ের আমি মাঝখানে একটা ছোট কুড়িয়ে ঘর বানিয়ে এখানে বন্ধুকে আপনারা দিব। দেখেন বন্ধুর যেই খাবার দাবারের যে আইটেম লাগবে ওইটা আমি কুরিয়ারে পাঠাই দিব। বন্ধু আছে। এখানে রিসিভ করবে, বউ নিয়ে শান্তিতে পাহাড় আর সাগর সমুদ্রের মাঝখানে থাকবে। দেখেন এটা এর কোন থেকে এলাকা শান্তির জানেন? আর কি হয়? হিমছড়ি। তো হিমছড়ি যদি কোনো মেয়ে যদি থাকে এরকম ভালো, আমাকে জানায়েন, ঠিক আছে? কি বন্ধু? হ্যাঁ। কি ভাই, আপনি আসলেন কেন ভাই? আপনার খোঁজে আছে ভাই? আছে ভাই। আমি চাই হিমছড়িতে বিয়ে করে এখানে ঘরজামাই হিসেবে থাকতে। বন্ধুরা তোমরা যেই যাই বলো, আমি এখানে বিয়ে করব, তোমরা আমাকে ঠেকাতে পারবে না। আমি হিমছড়ির মেয়ে বিয়ে করব। কি সালাউদ্দিন, আমি এখানে থেকে যাব। আসলে এখানে আসাটা খুবই বিপজ্জনক। আমি এইমাত্র পড়ে যাচ্ছিলাম, যে রাস্তা, বাপ রে বাপ। আপনারা যাদের আসলে হার্ট যাদের দুর্বল, তারা এখানে না আসা এমন করে ভালো। যেই পাহাড়, এখান থেকে যদি এই দেখেন, আমি আপনাদের একটু দেখাই, এদিকটা দেখেন, যদি একটু পা পিছলে পড়ে যান একবারে, দেখেন এখানে লেখাই আছে, একটু দেখা, ধূমপান নিষেধ, হার্টের রোগীরা উপরে উঠবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, দুর্ঘটনার শিকার হতে পারেন, তাড়াহুড়া করে সিঁড়ি নিয়ে নামার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ওঠানামা করুন, মালামা নিজেতে রাখুন। আসলে এখানে যে সিঁড়ি, খুবই ডেঞ্জারাস সিঁড়ি। ওফ, সুন্দর। একটু বসলাম এখানে, বাহ, একটু ঠ্যাং নাড়াচাড়া করলাম, খুব ভালো লাগে আসলে। ঠ্যাং ঠ্যাং বাহ। আসলে সত্যি কথা বলতেছি কিনা, আমি যদি পাই আসলে আমি এখানকার মেয়ে বিয়ে করব, দরকার আমি ঘরজামে থাকবো। তারপর এখানকার যে একটা মায়া, আমি আসলে প্রেমে পড়ে গেছি এই হিমছড়ি। এখানে আসলে যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। কেউ যদি শেখা খেয়েও আসেন, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার মন নির্ঘাত ভালো হয়ে যাবে। আপনি প্রকৃতির মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, প্রকৃতির মায়া আপনি পড়ে যাবেন, প্রকৃতির প্রেমে আপনি পড়ে যাবেন। মাস্ট বি। ছবি তুলবো, পাশে পাহাড় দেখা যাবে। আরো নিচে নামা। এখানে নামা যায়? একটু দেখি কতদূর নামা যায়। ওরে আল্লাহ, আচ্ছা তুই পড়িস না বললে। আপনারা দেখেন, আমি আপনাদের জন্য শুধু একটু নাইমা দেখাইতেছি। আসলে এখানে রাস্তাঘাট আপনারা একটু দেখেন, কি নিচা। আসলে এখানে যে গরম, আসলে এখানে একটু দাঁড়ানোর মতো সিস্টেম নাই, প্রচন্ড রোদ, প্রচন্ড। আসলে এখানে থাকাটাই মুশকিল, এত গরমে থাকা যায় না। যে সিঁড়ি, আমরা আসলে খুবই ক্লান্ত। আমরা এখানে আসলে শত ক্লান্তের মাঝেও আমরা ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন আমার হাতে গোপ্রো, তারপর অনেক সেলফি তুললাম, অনেক মজা করলাম আর কি। শরীফ ভাই পটিয়া চট্টগ্রাম। চট্টগ্রাম হ্যাঁ ভাইয়া। এখানে আপনারা? হ্যাঁ হ্যাঁ ভাই এখানে ভাই আপনার কোনো ওই জানার মতো সম্বন্ধ, মেয়ে বিয়ে করবো আছে? মানে আমি চাই এখানে ঘরজামাই হিসাবে থাকতে। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ, পারবেন তো, অবশ্যই পারবেন। আছে তো? হিমছড়িতে আছে? হ্যাঁ অবশ্যই আছে তো, এর মেয়ের অভাব। মানে ভিডিওর মাধ্যমে আপনি বলে দেন হ্যাঁ, আমার হ্যাঁ, জন্য, পারবেন, বলেন। অবশ্যই পারবেন ভাইয়া। পারবো না, হ্যাঁ। কারণ আমি তো আসলে এই প্রকৃতির মায়া প্রেমে পড়ে গেছি, ওয়াও। সিরিয়াসলি। হিমছড়ির মেয়ে যারা আছেন, হ্যাঁ তারা এই সুদর্শন পুরুষটিকে লুপে না দিতে আসলে পারেন। সত্যি কথা, আমি অবশ্যই এখানে পারবেন মেয়ে তো। আমি বিয়ে করতে চাই, পারবেন। সেই হিসাবে আমি আপনাদের কি লাগে, দুলাভাই বলেন। হ্যাঁ, দুলাভাই। আপনার শালাও হইতে পারে, সম্বন্ধীও হইতে পারে। সম্বন্ধী না? হ্যাঁ ঠিক শালাও আছে, হইতে পারে, তো সম্বন্ধীও আজকে থেকে হইতে কি আমি পারে। হিমছড়ির হুম? দুলাভাই? হ্যাঁ, দুলাভাই, এই এলাকার আমি জামাই, আমি দুলাভাই। আচ্ছা। হ্যাঁ হবু দুলাভাই, সিরিয়াসলি। আপনি যদি এখানে থাকেন তাইলে আপনি তো ঘর জামাই হয়ে যাচ্ছেন না। ওইটা সমস্যা নাই ভাই, ঘরজামাই থাকবো। আমি আমার বউ নিয়ে শুধু ঘুরবো এখানে, Wow. বউ ঘুরে ঘুরে দেখাবে, আমি ঘুরবো। না, আসলেই
এখানে যে পরিবেশ কেউ না আসলে আসলে ভিডিও দেখে কেউ বুঝতে পারবে না যে আসলে আসলেই জায়গাটা তো। কতটা সুন্দর। আসলেই সুন্দর তো। এখানে অনেক ঘোরার মতো অনেক জায়গা আছে, সবাই কিন্তু সব জায়গা চিনে না এই এখনো। ভিডিওর হ্যাঁ। মাধ্যমে হিমচরের সবাই মেয়ে যারা কিন্তু সব আছে, জায়গায় তারা এই চিনে না। সুদর্শন পুরুষটিকে লুপে নিতে পারেন। অফার, অফার অফার। এই অফার সীমিত সময়ের জন্য, যে প্রথমে আমার মেসেজে নক করবেন আমি তাকে বিয়ে করব। সীমিত সময়ের জন্য প্রযোজ্য। হ্যাঁ। এরকম একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে আপনারা চাইলেই ঘর জামাই রেখে দিতে পারেন। ঠিক চিল হবে, চিল চিল চিল। হিমচরিতে। ও ওয়াও, আসলে এখানের সৌন্দর্য আমি যদি আপনাদের যদি সারাদিনও বলি আসলে শেষ হবে না। কি একটা সুন্দর জায়গা, আপনারা আসলে না আসলে কেউ বুঝতে পারবেন না। মনোমুগ্ধকর পরিবেশ, কি একটা বাতাস দেখতে পাচ্ছেন, শীতল একটা বাতাস, যে পাহাড় পর্বত, কি গাছপালা, আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, কি অপরূপ সৃষ্টি। এটা আসলে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সুন্দর একটা জায়গা, আমি মনে করি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্লেস এটা হিমছড়ি। আসুন আমরা নামতে থাকি। আসলে এটা সিঁড়ি, দেখতে পিচ্ছি কি করে, প্লিজ একটু পড়ায় দাও কিভাবে পড়ায় যায়। বাহ, আমি কত টাকা দিন বলো। এই নাও, ধরো। দেখা তো তুমি এটা কেমন লাগবে আপনার গিফট, তাই না? উপহার উপহার, আপু টাকা লাগবে না, না ওর পক্ষ থেকে উপহার।